আজ আমি নিয়ে চলে এসেছি পোনা মাছের একটা রেসিপি। তো এই পোনা মাছ কীভাবে বানাচ্ছি সেটা জানতে হলে দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে, আমার পুরো ভিডিও তোমাদের দেখতে হবে। এখানে কিন্তু আমি মাছটাকে বাজার থেকে কেটে নিয়ে এসেছি, বাড়িতে এনে সেটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে আমি নিয়েছি। আর এখানে নুন হলুদ মাখিয়ে কিন্তু মাছটাকে তারপরে আমি ভেজে নেব। আর আমার কিন্তু মাছের পটকা খেতে ভালো লাগে, তাই কিন্তু এখানে আমি মাছের পটকাটা আমি ফেলে নিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, তারপর এখানে কিন্তু যখন মাছটা ভাজা হয়ে যাবে মাছের তেলেতেই কিন্তু আমি দিয়ে দেবো এইখানে শিম আর আলু। আজকে আমি শিম আলু দিয়ে করছি এই পোনা মাছের রেসিপি। তার মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন। শিম আলু যখন ভাজা হয়ে গেছে সাইড করে রেখে আমি কিন্তু সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু টমেটো একটু ভালো করে কিন্তু ভেজে নেব তেলের মধ্যে। আমার নতুন পুরনো যত বন্ধু আছো তাদের কাছে অনুরোধ, সে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিও দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ, যে বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাবার একটা প্রেরণা জাগে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার পাশে থেকো। টমেটো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে ভালোভাবে, তারপর কিন্তু আমি ভালো করে কিন্তু মিশিয়ে নেব শিম আর আলু দিয়ে। এই রেসিপি কিন্তু খুব পুরনো রেসিপি, যে তোমাদের আমি যেরকম বললাম, এটা কিন্তু খুব ভালো লাগে। এইভাবে কিন্তু মাছ কিন্তু রান্না করলে, এই পোনা মাছের রেসিপি কিন্তু খুব সুন্দর হয় এইভাবে করলে। তো কে কে এইভাবে মা ঠাকুমাদের হাতে খেয়েছো শিম আলু দিয়ে, অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি আদা বাটা দিয়ে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব। তার মধ্যে দেব আমি নুন হলুদ পরিমাণ মতো, আর দেব জিরে বাটা। ভুল বললাম, জিরে বাটা নয়, জিরে গুঁড়ো দিয়েছি এখানে আমি, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি একটা, দিয়েছি আমি কাঁচা লঙ্কা। ভালো করে কিন্তু মশলাটা আমি ভেজে নেব। মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে পরিমাণ মতো কিন্তু আমি জল দেব। দেখো মশলাটা কিন্তু ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক পরিমাণ মতো জল। আমার তো খুব ভালো লেগেছিলো এইভাবে মাছের ঝোল দিয়ে ভাত খেতে। তো তোমাদের কার কার ভালো লাগে এইভাবে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ভাজা মাছগুলো কিন্তু আমি তারপর আমি যখন ঝোলটা ফুটে আসবে ভালো মতো, ঝোল দেখো ভালো মতো ফুটে এসছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের যে ভাজা মাছগুলো যে আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিয়েছি মাছের মধ্যে পটকাটা, যেটা আমি রেখেছিলাম সাইড করে, আমার খুব ভালো লাগে তোমাদের যেটা আমি জানিয়েছিলাম, সেটা আমি রেখে দিয়েছিলাম সাইড করে। তো এই পটকা খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি কিন্তু রেখে দিয়েছিলাম। আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো যাতে ভেতরে মাছটা ভালো মতো ঢোকে, জলটা মাছের যে ঝোলটা আছে সেটা যাতে ঢোকে। তো এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘাড়িয়ে কিন্তু আমি দিয়ে দিলাম নেড়ে চেড়ে। তারপর দিয়ে দেবো এর উপরে আমি ধনেপাতা কুচি। এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। আজকের এই আমার রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।